বলছিল তাড়াতাড়ি পা ফেলো, কারণ সময় পাবে না, বৃষ্টি এমন জোরে আসবে পুরো ভিজে যাবে। তবে সত্যি বলতে আমার আজকে খুব বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে, তবে সে আমাকে এক ফোঁটাও ভিজতে দেয়নি, তাই দৌড়িয়ে আমাকে নিয়ে পালাচ্ছিল ছাউনির তলে ঢুকবে বলে। বৃষ্টি ভেজা রাস্তায় সামনের দিকে এগিয়ে যেতে কত মানুষের পরিস্থিতি দেখে মনে হলো যে মানুষ একটু ভালোভাবে বাঁচার আশায়, একটু ভালোভাবে থাকার আশায় কত কি না। আর এই পৃথিবীতে এমন কতগুলো অপদার্থ আছে যারা ভালোভাবে থেকেও নিজেদেরকে ভালো করে রাখতে পারে না, কারণ তাদের মধ্যে সেই ক্ষমতাটুকুই নেই। যাকগে, ওর বাবা ঠিক করেছিল যে আমাকে নিয়ে আজকে বাইরেই ডিনারটা সেরে তারপর বাড়িতে ফিরবে। বৃষ্টি আসাতে আমরা তাড়াতাড়ি ঢুকে পড়েছিলাম, তারপর নিজেদের মধ্যে অনেকটা সময় কাটাতে কাটাতে আজকে রাতের ডিনারটা সেরে নিয়েছিলাম। সবশেষে একটাই কথা বলবো, আজকে আমি আমার বরের হাত ধরেছি বলে হয়তো আমার জীবনটা এত সুন্দর। প্রত্যেকটা বাজে মুহূর্ত আসাতে আমি একটু একটু করে অনুভব করেছি যে আমার জীবনটাকে সে কত সুন্দর করে গুছিয়ে রেখেছে। সে কখনো বাজে মুহূর্ত আসতে দেয় না আমার জীবনে। আমার কথা ভেবে কত কিছু স্যাক্রিফাইস করে সে। এই যেমন সমান পরিস্থিতির মুখোমুখি আমরা দুজনেই হয়েছিলাম, তবে তার মনকে সে শক্ত করে নিজেকে সামলিয়ে আমার জন্য লড়ছে। সে আমাকে ভালো রাখার জন্য, আমাকে খুশি দেখার জন্য। চাইলেই তো সে পারতো আমার মন খারাপটাকে এড়িয়ে যেতে, তবে সে যায়নি। কেন জানো তো? কারণ সে আমাকে ভালোবাসে। আর এই পৃথিবীতে এমন ভালোবাসার মানুষ পাওয়া বড্ড কঠিন। আজ ভাবতেও খুব অবাক লাগে, যেখানে নিজের মানুষগুলো বিশ্বাসঘাতকতা করে, সেখানে আমি একজন সঠিক জীবন সঙ্গীর হাত ধরে এগিয়ে যেতে পারি। এত খারাপ সময়, এত বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে পেরিয়েও সবশেষে আমি একটাই কথা বলতে চাই, এরকম একজন পার্টনার পেয়ে আমার লাইফে আর কোনো অভিযোগ নেই। আমি সিদ্ধান্ত নিয়েছি সব ভুলে যাব। আমরা আমাদের ছোট্ট সংসারে তিনজনকে নিয়ে ভালো থাকবো, খুশি থাকবো। আর সব রকম পরিস্থিতিতে আমি আমার বরের হাতটা শক্ত করে ধরে রাখবো।